আজকে কিন্তু ভালো রকম বৃষ্টি হচ্ছে, বেশ গরমের মধ্যে বৃষ্টি এসে গেছে, তা ভীষণ ওয়েদারটা ভালো লাগছে। যেহেতু প্রচণ্ড গরম ছিল, সেই গরমের পরে এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা কিন্তু সবার জন্য বেশ ভীষণ ভালো লাগে। তা আজকে এই বৃষ্টির মধ্যে মনে হলো কিছু মুখরোচক খাবো। তা বৃষ্টির মধ্যে কিন্তু গরম গরম বেশ মুখরোচক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলো বন্ধুরা, আজকে বানিয়ে নেওয়া যাক। এখানে আমি বেসন দিয়েছি, বেসনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা কুচি, এখানে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো দেব। এইটা হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি। আলুটাকে খুব ভালো করে এই বেসনের মধ্যে খুব ভালো করে মশলার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু যেহেতু আলুটা একটু নরম নরম, আর বেসনের মধ্যে কিন্তু বারবার নাড়তে নাড়তে এটা মাখানো হয়ে গেল। এবার এটাকে ছোট ছোট করে লেচি কেটে এখানে ডিম সেদ্ধ করে রেখেছি। ডিমটাকে 4 ভাগ করে নিয়েছি, আপনারা হাফ ভাগও দিতে পারেন। এখানে ডিমটা দিয়ে মুখটা ভালো করে পুরটা দিয়ে এঁটে দিলাম। দিয়ে এখানে আমি দেখুন একটা ডিমের ডেভিডের আকৃতি করে নিলাম। এখানে বিভিন্ন আকৃতি করা যায়, আমি লম্বা লম্বা টাইপটা করে নিলাম। নিয়ে এখানে একইভাবে আবারও একটা করে দেখাচ্ছি, যে এখানে ডিমটা দিয়ে আর এই যে মশলাটা মাখানো মশলা, এটাকে দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে। দিয়ে একটা হচ্ছে ম্যাগি আছে, ম্যাগির প্যাকেট আমি কেটে গুঁড়ো গুঁড়ো করে নেব। আর যেহেতু মচমচে হবে এটা খেতে, উপর থেকে ম্যাগিটা যদি মাখিয়ে দেওয়া হয়। এখানে আমি দেখুন সবগুলো এইভাবে করে নিলাম। নিয়ে এখানে আমার হয়েছে 5টা। কিন্তু এটাই যদি দোকানে কিনে খাওয়া হয়, সেটা কিন্তু দোকানে হচ্ছে দামটাও বেশি পড়ে যাবে। আর আমরা কিন্তু বাড়িতে সহজেই বানিয়ে খেয়ে নিতে পারি, সেটা অল্প খরচের মধ্যে হয়ে যাবে, এবং খাওয়াটাও কিন্তু আমরা নিজেদের তৃপ্তি করে এই বৃষ্টির মধ্যে খেতে পারবো। আর হচ্ছে এটা কিন্তু দারুণ কিন্তু হয় খেতে। এটাকে আমি এইভাবে আমি সবকটাই বানিয়ে নিয়েছি। নিয়ে এখানে দেখুন ম্যাগিটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে ম্যাগির মধ্যে আমি এই যে ডিমের ডেভিড যেটা তৈরি করেছি, তার গায়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এর ফলে এটা মচমচে হবে। ওপর থেকে এটা যেহেতু দিয়ে দিয়েছি, সবগুলো আমি এইভাবেই মাখিয়ে নেব। এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। নেয়ার পরে এখানে আমি দিয়ে দেব গরম তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে গরম তেল আমি আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি। আর আজকে যে বৃষ্টি হচ্ছে তার ওয়েদারটা শুধু দেখুন, বেশ ঠান্ডা ঠান্ডা। আর প্রচণ্ড গরমের পরে যে এই যে ঠান্ডাটা লাগছে, হালকা একটা বৃষ্টি হচ্ছে। যদিও ভোরে প্রচুর বৃষ্টি হয়েছে, এখানে এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কিন্তু এইরকম বেশ জানলার ধারে বসে আমার তো ভীষণই ভালো লাগে। আর বন্ধু, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন আমি এখানে বৃষ্টি দেখেই আমি কিন্তু এটা তৈরি করতে বসে গেলাম। খুব ভালো লাগছে এটা বৃষ্টির ওয়েদারে। আর সবুজ ঘন জঙ্গলের মধ্যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে। আর বিশেষ করে ওয়েদারটা যেহেতু চেঞ্জ হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এটা সব থেকে ভালো লাগছে। ওয়েদারটার জন্যই কিন্তু আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল গরমে। আর গরমটা যেই চলে গেছে, ঠান্ডার মধ্যে একটা সত্যিই খাবার জন্য ইচ্ছা করে, আর জানলার ধারে বসে থাকতে খুব ইচ্ছা করে। আমার কথা বলতে বলতে একটুখানি বৃষ্টি দেখাতে দেখাতে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার আমি ছেড়ে দেবো এইগুলো, ভালো করে তেলের মধ্যে ভেজে নেব উল্টে পাল্টে। আর দেখুন এখানে গায়ের মধ্যে যেহেতু একটু ম্যাগির গুঁড়ো দিয়েছি, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দাঁতের মধ্যে একটা মচমচে শব্দ হবে, আর খেতে ভীষণ ভালো লাগবে। এখন এটাকে অল্প আঁচে ভাজতে হবে, কারণ ভেতরটা হচ্ছে একটু ভালো করে কিন্তু ভাজা হবে। যদি আমি খুব জোর এটা আঁচ দিয়ে ভাজি, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, দেখতেও খারাপ হয়ে যাবে। তাই হালকা হালকাভাবে এইভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না গায়ে কালারটা আসছে ততক্ষণ নামাবো না। সুন্দর একটা কালার এসে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব।
খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কালারটাও এসেছে, ভালোই লাগছে। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাবো খেতে কতটা সুন্দর হয়েছে। তা বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ঠান্ডার দিনে বাড়িতে বানিয়ে খাবেন, বা যে কোনো দিনে আপনারা বিকালবেলা এইটা কিন্তু বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। তা আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিতে অবশ্যই ভুল করবেন না। আর এইভাবে যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে কিন্তু আরও নতুন নতুন কিছু বানাবার ইচ্ছা আসবে, আর আপনাদের সঙ্গে আনন্দ উপভোগটা করে নিতে পারবো। তা দেখুন আজকে কিন্তু ভেতরটা ভেঙে দেখালাম, ভীষণ সুন্দর লাগছে খেতে, ভীষণ ভীষণ সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানাবেন। আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা যে সঙ্গে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।